এক বছর পরও খোঁজ মেলেনি বিভিন্ন কারাগার থেকে পালানো ৬৯ জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসী সহ মোট ৭০০-রও বেশি পলাতক আসামির। মঙ্গলবার এই তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, মাদক ও দুর্নীতির কারণে ৫০০-রও বেশি কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। পাল্টে যাচ্ছে বাংলাদেশ জেলের নাম। শাস্তির চেয়ে সংশোধন জরুরি, এমন চিন্তা থেকে নতুন নাম হচ্ছে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ। তবে অনেক দিনের পুরনো অনিয়মগুলো পিছু ছাড়ছে না সহজে। অবৈধ মোবাইলের মাধ্যমে বন্দিও আমাকে ফোন দেয় অনেক সময়, মানে সারপ্রাইজিংলি যে আইডি নাম্বার জানে এবং তারা বেসিক্যালি যেটা ফোন দেওয়া হচ্ছে তাদের টার্গেট হচ্ছে আরেকজনকে ধরিয়ে দেওয়া। সো দিস ইজ রিয়ালিটি। আমি কোনোভাবে অস্বীকার করতে পারবো না থিংস আর নট দেয়ার, বাট গত এক বছরে অনিয়ম, মাদক ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার ফিরিস্তি তুলে ধরেন কারা মহাপরিদর্শক। ৩৪ জনকে চাকরিচ্যুত করা হয়েছে বাধ্যতামূলক অবসরের পাশাপাশি। ৪৪০ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ১৭২ জনকে বিভিন্ন কারণে বিভিন্ন অনিয়মের কারণে বিভাগের বাইরে বদলি করা হয়েছে। মাদক বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি এবং ইভেন আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে আমরা আমাদের কারারক্ষীদের মাদকের সংশ্লিষ্ট করার জন্য অথবা গ্রহণ করার জন্য অথবা সহযোগিতা করার জন্য কিন্তু গ্রেপ্তার করে পুলিশে হ্যান্ডওভার করেছি, এরকম রেকর্ডও আছে। এদিকে ৫ আগস্টের আগেও পরে জেল পালানো ৯ শীর্ষ জঙ্গি সহ মোট ৭০০ জনের বেশি কারাবন্দির খোঁজ এখনো মেলেনি বলে জানান তিনি। জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম ৬৯ জন বন্দী এখনো এর মধ্যে ৭০০ অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন, তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলে জঙ্গি আছেন ৯ জন, ২৯টা অস্ত্র এখনো উদ্ধার বাকি আছে। তিনি বলেন, স্থান সংকট কাটাতে আরও ৬টি কারাগার চালু করছে সরকার। নিয়োগ দেওয়া হবে চিকিৎসক সহ বিভিন্ন জনবলও। আর স্বজনদের সাথে বিশেষ নিয়ন্ত্রণের মাধ্যমে ৭ দিন পর পর কথা বলার সুযোগও মিলছে। তাদের জন্য সুনির্দিষ্ট, মানে এটা কন্ট্রোল থাকবে তার ইউজার পাসওয়ার্ড দিয়ে, শুধুমাত্র তার জন্য ডেডিকেটেড 1 চাপলে তার ফ্যামিলি মেম্বার, 2 চাপলে তার লয়ার, 3 চাপলে তার বাবা অথবা মা, এরকম কাউকে এর বাইরে কোনো নাম্বার ডায়াল করতে হবে না আমাদের। ওরকম একটা সিস্টেম অলরেডি চালু হয়েছে। আর এটা ক্ষেত্রে যে প্রবলেমটা যেটা আপনি বললেন যে অযাচিত কমিউনিকেশন, অথবা এটাতে আমরা এআই টেকনোলজি ইনকর্পোরেট করেছি, যার মাধ্যমে কেউ যদি অযাচিত মিসকমিউনিকেশন করেন, এবিউজ করেন, কোনো ষড়যন্ত্রমূলক তথ্য আদান প্রদানের চেষ্টা করেন, তাহলে এআই ডিটেক্ট করে আমাদেরকে মেসেজ দিবে। বন্দীদের সাথে সাক্ষাতে এআই এর ব্যবহার, ভার্চুয়াল বিচার কাজে অংশ নেওয়া সহ প্রযুক্তির নতুন ব্যবহার বাড়ানোর কথাও বলেন কারা মহাপরিদর্শক। তো আশা করছি ধাপে ধাপে যে গুরুত্বপূর্ণ কারাগারগুলোতে আছে সরকারের অনুমোদন সাপেক্ষে যদি আমরা কম্প্রিহেনসিভ জামিন, তখন 1000 ডিভাইস থাকলেও কোনো কাজ হবে না। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।